মে মাসের 5 তারিখে শাপলা চত্বরে মতিঝিলের মধ্যখানে গোটা বাংলাদেশের প্রাণকেন্দ্র, সেখানে সারা বাংলাদেশের আলেম ওলামারা জড়ো হলো নাস্তিক্যবাদের বিরুদ্ধে। সেইখানে রাতের আধারে সকল লাইট বন্ধ করে দিয়ে, সকল ক্যামেরাগুলোকে বন্ধ করে দিয়ে, নিষিদ্ধ করে দিয়ে পাখির মতন গুলি করে করে মানুষগুলোকে হত্যা করল। সরকার পরিবর্তন হয়েছে? হয় নাই। সরকার পরিবর্তন হয় নাই, সেই মানুষগুলাই রয়ে গেছে। ওই মানুষগুলো একের পর এক জুলুম করছে, নির্যাতন করছে, আবারও মামলা করছে। ওই শাপলা চত্বরে তারা খুন করে উল্টো তাদের নামেও মামলা করছে, করছে কিনা? কিন্তু পরিবর্তন আসে নাই। পরিবর্তন আসে নাই কেন? পরিবর্তন আসে নাই কারণ এই জমিনটা কার? কার জমিন? কার? আইন চলবে কার? চলছে। এরকম প্রতিবারই মানুষ জীবন দেয় শান্তির জন্য, বৈষম্য বিরোধের জন্য, বৈষম্য থেকে মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, ইনসাফের জন্য। কিন্তু মুক্তি মেলে না, শান্তি মেলে না, ন্যায় বিচার পায় না। ন্যায় বিচার আসলে মানব রচিত আইন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না। কি দিয়ে সম্ভব? কোরআন দিয়ে সম্ভব। কি দিয়ে সম্ভব? কোরআন দিয়ে সম্ভব। একমাত্র কোরআনই পারে মানুষের জীবনে ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে। মানুষের মুক্তি নিয়ে আসতে পারে কে? কোরআন। মানুষ শান্তি পাবে কিসে? কোরআনে। দেখেন, এই কয়েকদিন আগে, 1 মাস আগে আপনারা রোজার মাসে ছিলেন, রমজান মাস, আপনারা রোজা রাখলেন। মনের মধ্যে শান্তি ছিল কিনা? শরীরের মধ্যে শান্তি ছিল কিনা? একটু জোরে সোরে বলেন, ছিল কিনা? ছিল। আল্লাহর হুকুম মানলে মনে, শরীরে, সমাজে শান্তি থাকে। হুকুম না মানলে শান্তি থাকে না। আমরা একটি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুন্দর সমাজ গড়ার জন্য চেষ্টা করছি। এই চেষ্টায় কি আমরা একমত? আমরা কি এই দেশটা আরো সুন্দর হোক এটা চাই? সকলে চাই। এ পর্যন্ত যারা যে মানুষগুলোকে হত্যা করা হলো, সেই হত্যার বিচার চান? আপনাদের এইখানের একটা ছেলে আমার প্রায় সময় মনে পড়ে, আবরার। কোন জায়গা বাড়ি? হ্যাঁ, কুষ্টিয়া। আমার প্রায় সময় তার কথা মনে পড়ে। একটা মেধাবী ছাত্র, ফজরের নামাজ পড়ে, এই কারণে তার নামে ট্যাগ দেওয়া হলো যে তিনি শিবির। শিবির করা কি অন্যায়? শিবির করা কি অন্যায়? এটি জোরে সোরে বলেন। অন্যায় না, কিন্তু তাকে রুমের দরজা বন্ধ করে গিরায় গিরায় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। এই হত্যার বিচার পেয়েছি? বিচার পাই নাই। একটা ছেলের মুখে খোঁচা খোঁচা দাড়ি, খোঁচা খোঁচা দাড়ি। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে হেঁটে যাচ্ছে। ছাত্রলীগের ছেলেরা তাকে শিবির বলে দাবরানি দিল, হাতের মধ্যে দাও কুড়াল নিয়ে, এবং একটা পর্যায়ে তাকে ধরে মধ্য দুপুরে একদম প্রকাশ্য দিবালোকে অসংখ্য ক্যামেরার সামনে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হলো। সে বলতেছে আমি শিবির করি না, বিশ্বাস করে না, মুখে দাঁড়িয়ে আছে শিবির করো। তখন সে বলতেছে ভাই আমি মুসলমানই না, আমি হিন্দু। নাম কি? বিশ্বজিৎ। সেই বিশ্বজিৎ বাঁচতে পারে নাই। বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিচার পেয়েছেন? বিচার হয়েছে? বিচার তো হয় নাই, বরঞ্চ এই দেশের নিরপরাধ মানুষগুলোই জেলের মধ্যে বেশি বন্দী থেকেছে। বেগম খালেদা জিয়া বন্দী থেকেছেন। তিনি একটি জেলখানার মধ্যে, এত বড় একটা এলাকা, সেই এলাকার মধ্যে একা তাকে বন্দী করে রাখা হয়েছে। আল্লামা সাঈদী কোরআনের পাখি, তিনি 50 বছরের অধিক কাল ধরে বাংলাদেশের সর্বত্র কোরআনের দাওয়াত দিয়েছেন। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তার হাতে হাত রেখে হাজারো মানুষের উপরে, বেশি মানুষ তার হাতের উপরে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
অসংখ্য মানুষ, পথহারা মানুষ, মাদক সেবককারী মানুষ, বেনামাজি মানুষ, মিথ্যা বলা মানুষ, এই মানুষগুলো সঠিক পথের দিশা পেয়েছে। অপরাধ কি ছিল? কোরআনের দাওয়াত দেওয়া। কোরআনের দাওয়াত দিয়েছেন বলেই তাকে কি করা হয়েছে? বন্দী রাখা হয়েছে 13 বছর। 13 বছর আপনাদের সামনে আসতে পারেন নাই। 13 বছর তার মুখ থেকে আপনারা সুন্দর করে কোরআনের তেলাওয়াত শুনতে পারেন নাই, তার তাফসীর শুনতে পারেন নাই। কারণ কি? কারণ মানুষ যেন কোরআনের কথা না শুনতে পারে। লাভ হয়েছে? লাভ হয় নাই। বরঞ্চ আল্লামা সাঈদীকে গ্রেফতার করার পর অসংখ্য আলেম বাংলার মাটিতে এসেছেন। এসেছেন কিনা? এসেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনের বাণীকে আপনি বন্ধ করতে পারবেন না। পারবেন? যারা কোরআনের বিপক্ষে থাকে তারা কখনোই মর্যাদা পায় না, সম্মান পায় না। ঠিক কিনা? বিশ্বাস করেন? আল্লামা সাঈদী বলছিলেন না, দেখেন কিরকম সত্য কথা তার কথার সাথে মিলে। তিনি বলছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। কি তোমরা? কি তোমরা হইলে আগাবাদী। যদি বেশি বাড়াবাড়ি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে ঝাঁকা দেবে। কোথায় পৌঁছাবা? কোথায় গেছে? কোথায়? আল্লামা সাঈদীর কথা, প্রত্যেকটা কথা বর্ণে বর্ণে সত্য হচ্ছে। এবং এ কথাও যেমন সত্য, আবার এই কথাও সত্য। তিনি বলেছিলেন, আমি সেদিন ফেসবুকের মধ্যে দেখলাম, যুবলীগের এক নেতাকে গ্রেফতার করতে গেছে পুলিশ, তাকে পাওয়া গেছে খাটের নিচে, তোষকের নিচে, ম্যাট্রিক্সের নিচে, তারপরে খাটের যে পাটাতন থাকে তার নিচে। পুলিশ সেগুলো উঠাইলো, তারপরে তাকে উঠায় বাইর করে নিয়ে আসা। লেখা উঠছে এখানে যে আল্লামা সাঈদী বলেছিলেন, এমনও দিন আসবে ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। পালানোর জন্য গর্ত পাওয়া গেছে। কাজেই আল্লামা সাঈদী দোয়া করতেন 2টা। কয়টা দোয়া করতেন? 2টা। একটা হলো তিনি বলতেন শহীদি মৃত্যু চাই। কি? তাকে হাসপাতালে নিয়ে যেয়ে তাকে কি করা হয়েছে? 13 বছর বন্দী রেখেই ক্ষান্ত হন নাই, তাকে হাসপাতালে নিয়ে যেয়ে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আপনাকে এই হত্যার প্রতিশোধ দিতে চান? এই হত্যার প্রতিশোধ দিতে চান? কারা কারা চান? তিনি দ্বিতীয় আরেকটি স্বপ্ন দেখতেন। তার দ্বিতীয় স্বপ্ন ছিল, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তিনি তো কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখতে পারেন নাই। পারছেন? এখন এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন কে? কারা করবেন? দায়িত্ব কাদের? কারা কারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আগেরটাই বললাম না, হাত উঁচা করছিলেন, এবারেরটা বলি। এই হাত কিন্তু শুধু আমরা এখানে বসা যায় তারাই দেখি নাই, আল্লাহও দেখছেন। দেখছেন কি না? সাক্ষী কে? আচ্ছা, আল্লাহ সাক্ষী। কাজেই আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আল্লামা সাঈদী বলতেন, আগামী দিনের যে সূর্য উঠবে সেই সূর্য হবে ইসলামের সূর্য। বলতেন কিনা? আমরা বলি আগামী দিন যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। হয়ে যাবে বললেই কি হবে? কি করতে হবে? আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। এক একজন মানুষ 20 জনের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেবেন। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ এই হাতগুলো কবুল করুন, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়ে, কোরআনের বিপক্ষে থাকলে সম্মান থাকে না। আল্লামা সাঈদীকে ভালোবাসেন? কি কারণে ভালোবাসেন? কোরআনের জন্য ভালোবাসেন। আর কোনো কারণ আছে? আত্মীয় আছেন এখানে কেউ? আচ্ছা,
কোরআনের জন্য যদি ভালোবাসেন তাহলে তার সম্মান আছে, সম্মান আছে কিনা? আর তার বিরুদ্ধে যে ফাঁসির রায় লিখলো তার অবস্থা কি হয়েছে? শুধু কলার পাতা। তাকে গরু ছাগল বাঁধে যে দড়ি দিয়ে, সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিস্টে নিয়ে গেছে। সম্মান বাড়লো না কমলো? কোরআনের সাথে থাকলে সম্মান বাড়ে, আর কোরআনের বিপক্ষে থাকলে সম্মান থাকে না। কাজে এই সম্মান যদি নিয়ে বাঁচতে চাই, মর্যাদা নিয়ে যদি বাঁচতে চাই, জীবনে যদি সফল হতে চাই, বিশেষ করে এই জীবনই নয়, এই জীবনের পরে যে জীবনটা আছে, আমরা মুসলমানরা যে জীবনকে বিশ্বাস করি, আখেরাতের, অনন্তকালের, চিরকালের যে জীবন, ওই জীবনে যদি সফল হতে চাই, তবে এই কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন নিয়ে চলতে হবে, কোরআনের রঙে নিজেকে রঙিন করতে হবে, তবেই আমরা এই জীবনে সফল হব। আগামীতে যে মৃত্যুর পরে যে হাসরের ময়দান, কিয়ামতের দিন, ওই দিনও আমরা সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত সুন্দরভাবে চলার, সুন্দরভাবে বোঝার, সেই অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।